আল্লাহ বলেন ইয়াসিন মানে ইয়া সাইয়্যিদাল বাশার, ইয়াসিন মানে হলো ইয়া সাইয়্যিদাল আনবিয়া, ইয়াসিন মানে হলো ইয়া সাইয়্যিদাল মুরসালিন, ইয়াসিন মানে হলো ইয়া সাইয়্যিদাল আলামিন, ইয়াসিন মানে হলো ইয়া সাইয়্যিদাল বাশার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক এই পাঁচটা অর্থ এখান থেকে বের করেছেন, আমরা এখানে একটু ব্যাখ্যা করব। সাইয়্যিদুল আনবিয়া মানে হলো, আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তার হাবিবকে ডেকে ডেকে বললেন, ও আমার হাবিব, আমি আপনাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত আপনাকে আমি পরিভ্রমণ করিয়েছি, এটা একে বলা হয় ইসরা। আমি তো আপনাকে যে ইসরা করাইলাম, বাইতুল মাকদাসে আপনি যখন গেলেন, আপনি তাকায় দেখলেন অসংখ্য নবী রাসূল সেখানে লাইন ধরে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। আদম নবী মনে মনে ভাবছেন আজকে নামাজের ইমামতি আমি করব, কারণ আমি হলাম আবুল বাশার, পৃথিবীর সবার মানুষের বাপ। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে সেদিন ভেবেছিলেন আজকের নামাজের ইমামতি মনে হয় আমি করব, কারণ আমি হলাম জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এরকম করে হযরতে মুসা কালিমুল্লাহ বলছেন আমাকে কালিমুল্লাহ বলা হয়, আমি মনে হয় ইমামতি করব। হযরতে ঈসা মনে মনে ভাবছেন আমি ইমামতি করব, আল্লাহ আমাকে চতুর্থ আসমানে নিয়েছিলেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব রহমাতাল লিল আলামিনকে ডেকে ডেকে বলে, নবী হে, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সাইয়্যিদ করে প্রেরণ করেছি, শুধুমাত্র সাধারণ মানুষের আপনি সাইয়্যিদ নন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন সাইয়্যিদ করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি রে ও আমার হাবিব, আপনি হলেন সমস্ত নবী রাসূলের মাথার মুকুট, মাথার তাজ। যান যান ইমামতির মুসল্লায় আপনি চলে যান। জিবরিলকে আল্লাহ পাক আদেশ করলেন, জিবরিল আমার দয়ার নবীর পবিত্র হাত মোবারক ধরে মুসাল্লায় দাঁড় করিয়ে দিয়ে বললেন আপনি ইমামতি করবেন, আপনি হলেন সাইয়্যিদুল আনবিয়া। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সাইয়্যিদুল আনবিয়া করলেন। 2 নম্বর আল্লাহ বললেন সাইয়্যিদুল বাশার, মানুষের নেতা করলেন আল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? দুনিয়ার জমিনের সব মানুষের নেতা আমার আপনার নবী, বিশ্ব নবী মুস্তাফা। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইরা আমার, আপনারা জানেন নবীর পিছনে নামাজ পড়তো। আপনি জানেন এমন একজন নেতা নবীর পিছনে নামাজ পড়তো। একজন নেতা আছে যাকে আপনারা এক নামে চিনেন, পৃথিবীর সবচেয়ে বড় মুনাফিক। বলেন নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। নাম শুনছেন না আপনারা? তিনি নবীকে সব দিক দিয়ে সাইয়্যিদ মানতেন, তিনি নবীকে নেতা মানতেন তার জীবনের সব আপাদ মস্তক দ্বারা। কারণ আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের জন্য উসওয়াতুন হাসানা করে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, তোমাদের হাবিব তোমাদের চলন বলন, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্র জীবনে, সাংসারিক জীবনে, সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে যা কিছু আছে না কেন, প্রত্যেক জীবনে তোমাদের জন্য একজন সাইয়্যিদ। আপনারা বলেন তার নাম হলো আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার নবীকে নেতা মানতে হবে আমাদের সবার জন্য। তিনি আদর্শ। আপনি কেমনে ঘুমাবেন নবী শিক্ষা দিয়েছেন, কেমনে আপনি খাবার খাবেন নবীর শিক্ষা আছে না নাই? কেমনে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন আমার দয়ার নবী সেই শিক্ষা দিয়েছেন কি দেন নাই? কেমনে ভাবে আপনার স্ত্রীকে চালাবেন, কেমনে সংসার জীবন পরিচালিত করবেন, কেমনে সমাজ চালাবেন, রাষ্ট্র চালাবেন, আপনার প্রতিষ্ঠান চালাবেন, নিজেকে চালাবেন, ব্যবসা বাণিজ্য কেমনে করবেন, আপনার পর্দা কেমনে হবে, কেমনে উঠবেন, কেমনে বসবেন, কেমনে ঘুমাবেন, কেমনে আবার আহরণ করবেন, পৃথিবীর বুকে ছড়িয়ে পড়বেন, A to Z পৃথিবীতে যা কিছু আপনার প্রয়োজন আল্লাহ রাব্বুল আমিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য একজন নবী দিলাম, যেই নবী তোমাদের আপাদ মস্তক যা যেমন চলন বলন প্রয়োজন আমার নবী তোমাদের শিক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার দয়ার নবী যে শিক্ষা দিলেন ওই নবীকে সব মানত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। কিন্তু শুধুমাত্র তার রাজনৈতিক জীবনটা কেমনে সমাজ পরিচালিত হবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল
সালুল মানতো না, সব কিছু মানতো, কিন্তু আল্লাহ রাসূল যেমনে বলতেন তোমরা এভাবে সমাজ পরিচালনা করো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মানে নাই। এই একটা আদর্শ না মানার কারণে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন ইন্তেকাল করলো, তার সন্তান আব্দুল্লাহ নবীজির দরবারে চলে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছে, আপনি আপনার একটা জুব্বা মোবারক দেন, যার দ্বারা আমি আমার বাবার কাফনের কাফন পান করব। আপনি চলেন না, আমার বাবাকে নিজের হাতে গোসল দিবেন, আমার বাবার জানাজা নামাজ পড়বেন আপনি। যখন আমার দয়ার নবী তো রহমাতাল লিল আলামিন, তার দয়ার কোনো শেষ নাই, নবীজি আমার যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে গোসলের জন্য যান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক দিয়ে জামাটা টেনে ধরলেন, ডাক দিয়ে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের পিছনে যাবেন না। আপনার পিছনে সে নামাজ পড়তো কিন্তু নেফাকি করতো, মুনাফিকি করতো, আপনাকে নেতা হিসেবে মানতো না, অনেক কষ্ট দিয়েছে আপনাকে, অনেক দুঃখ দিয়েছে, অনেক বেদনা দিয়েছে। নবী গো, আপনি কোনো দিন তার জানাজায় যেতে পারেন না। আল্লাহু আকবার। নবীজি আমার উমরের কথা মানলেন না, চলে গেলেন। চলে যাওয়ার পর যখন জানাজা শেষ হলো, গোসল শেষ হলো, দাফন শেষ হলো, ইমামতি করলেন তিনি, দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বললেন, ও জিবরিল, যাও যাও আমার হাবিবের দরবারে চলে যাও, হাবিবকে ওহী প্রেরণ করো, বলে দাও এই মুনাফিকের জন্য একবার নয়, দুইবার নয়, 1000 বার যদি আল্লাহ রাসূল দোয়া করে, কোনোদিন এই মুনাফিককে আল্লাহ মাফ করবে না। আল্লাহু আকবার। আল্লাহ ওহী প্রেরণ করলেন, ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহর হাবিবকে জিবরাইল এসে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে একবার নয়, দুইবার নয়, বারবার যদি আপনি দোয়া করেন, তবু ফালাইয়া গফিরাল্লাহ, আল্লাহ পাক তাকে মাফ করবে না। আল্লাহর রাসূল বলেন, আমি একবার নয়, দুইবার নয়, আমি 70 বার দোয়া করব। সুবহানাল্লাহ। তিনি হলেন আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন। জিবরাইল বলতেছেন, আপনি একবার, দুইবার, 5 বার দোয়া করলে আল্লাহ মাফ করবে না। নবী বলেন, আমি 70 বার দোয়া করব। চিন্তা করা যায়, নবী বলেন আমি 70 বার দোয়া করুম, আল্লাহ মাফ করবে। এবার জিবরাইল বলেন, নো, আমার আল্লাহ পাক বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। আপনি যদি 70 বারও দোয়া করেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জন্য, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কশিনকালে তাকে মাফ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য মুনাফিক যারা, এরা ভয়ঙ্কর হয়। এজন্য আল্লাহ পাক মুনাফিক সম্পর্কে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। রব্বুল আলামিন বলেন, মুনাফিকের স্থান হবে জাহান্নামের এত অতল গহ্বরে। কারণ মুনাফিক আপনার পিছনে নামাজ পড়বে কিন্তু আপনার গীবত করবে, আপনি টের পাবেন না। আপনাকে ভাই বলে ডাকবে, পরনিন্দা করবে আপনার গোপনে গোপনে, আপনার পিছনে, আপনার পশ্চাতে, আপনি টের পাবেন না। মুনাফিকরা ইসলামের বড় ক্ষতি করে, এদের স্থান জাহান্নামের অতল গহ্বরে আল্লাহ পাক এমনি দেন নাই। কারণ হলো, একজন কাফেরের চাইতে মুনাফিক নিকৃষ্ট। কাফের যদি আপনাকে সরাসরি বলবে, আমি নামাজ পড়বো না, কোরআন মানি না, আমি হজ মানি না, যাকাত মানি না, ইসলাম মানি না, সে আইন মানবে না, ইসলামের দিন মানবে না, কনস্টিটিউশন মানবে না। কিন্তু মুনাফিক এটা বলে না, মুনাফিক বলবে আপনার সাথে আছি। মুনাফিক বলবে, হুজুর আপনি কন, ইচ্ছা মতো কন, সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করেন, আমরা আসি। কিন্তু ওয়াজের পরে আপনার আড়ালে গিয়ে আপনার বিরুদ্ধে বলবে, হায় হুজুর বালানা। এরকম মুনাফিক ভয়ঙ্কর। এজন্য মুনাফিক সম্পর্কে আল্লাহ রাসূল অসংখ্য হাদিসে বলেছেন। আল্লাহ পাক স্পষ্ট কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হবে জাহান্নামের অতল গহ্বরে। নাউজুবিল্লাহ পড়বেন না। এজন্য এই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ছিল মুনাফিক, এই মুনাফিকটা আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়তো কিন্তু নবীজির গীবত করতো, পরনিন্দা করতো, নবীর বিরুদ্ধে কথা বলতো, আমার দয়ার নবীকে আঘাত করতো, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতো।
আল্লাহ পাক ওহী প্রেরণ করেছেন, নবী গো আপনি যতই দোয়া করেন, যতই জানাজা পড়ান, যতই আপনার জুব্বা দিয়ে কাফন দেন, মনে রাখবেন ফালাইয়া গফিরাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনো মুনাফিককে মাফ করতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না ভাইয়ের আমার? এজন্য আল্লাহ রাসূল হলেন আপনার নেতা, এজন্য রাসূলকে বলা হয় সাইয়্যিদুল বাশার। সুবহানাল্লাহ পড়বেন না? নবী যে আমার সাইয়্যিদুল কাউনাইন, উভয় জগতের নেতা। সুবহানাল্লাহ। আপনি বড় আশ্চর্য হবেন, শুধুমাত্র আমার সোনার বাংলাদেশের নেতা এমনটা নয়, আমার নবী সৌদির নেতা এমনটা নয়, আমার নবী আমেরিকার নেতা এমনটা নয়, 288টা রাষ্ট্র আছে পৃথিবীতে, সবগুলোর নেতা আমার নবী, আপনার নবী। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী বলেন দীর্ঘকালীন শুধু নেতা আমি নয়, পরকালের জগতেও আমি নেতা। আকাশের দিকে তুমি দেখো, আকাশের চন্দ্র বলো, সূর্য বলো, সেটান বলো, ইউরেনাস বলো, ভেনাস বলো, জুপিটার বলো, নেপচুন বলো, প্লুটো বলো, মিল্কওয়ে বলো, যা কিছু আছে, সান, মুন, ভেনাস, ইউরেনাস, নেপচুন, প্লুটো, জুপিটার, পৃথিবীর বুকে যতগুলো গ্যালাক্সি আছে, যত আলাম আছে, যত জগৎ আছে, সব জগতের নেতা আমার নবী, আপনার নবী, দয়ার নবী, যার নাম হলো রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এজন্য নবীকে বলা হয় ইয়াসিন, ও নবী গে আপনি সাধারণ মানুষ না, আপনি হলেন সাইয়্যিদুল কাউনাইন, উভয় জগতের নেতা। সুবহানাল্লাহ। শুধুমাত্র ওই জগতের নয়, আবার আমরা যখন কিয়ামতের ময়দানে চলে যাব, যখন হাসরের ময়দানে আমরা সবাই ইয়া নাফসি করবে, আমরা যখন আদমের কাছে যাব, আদমকে বলবো আদম গো আপনি আবুল বাশার, আনতা আবুল বাশার, ইশফা লানা ইলা রাব্বিক, আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করেন। আদম বলবে ইম্পসিবল, আমার পক্ষে এটা সম্ভব না, যাও যাও, ইজহাবু ইলা নূহ, তুমি নূহের দরবারে যাও। আমরা যখন নূহ নবীর দরবারে চলে যাব, নূহ আলাইহিস সালামকে বলবো ইশফা লানা ইলা রাব্বিক, নূহ আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন আপনার রবের দরবারে। সুবহানাল্লাহ বলবেন না? নূহ বলবেন না না আমি পারবো না, ইযহাবু ইলা ইব্রাহিম, যাও যাও হযরত ইব্রাহিমের দরবারে চলে যাও। ইব্রাহিমের দরবারে যখন আমরা চলে যাব, ইব্রাহিম বলবেন না আমার পক্ষে সম্ভব নয়, হযরতে মূসার দরবারে চলে যাও। মূসার কাছে যাব, মূসা বলবে ইযহাবু ইলা ঈসা, তোমরা ঈসার দরবারে চলে যাও। আমরা যখন ঈসার কাছে চলে যাব, ঈসাকে বলবো ইশফা লানা ইলা রাব্বিকা, ঈসা বলবেন না না যাও যাও, তোমরা এত দূর থেকে ফেরত এসেছো, আমি একজন নবীর নাম বলবো যার কাছে গেলে আর ফেরত যাওয়া লাগবে না, ইযহাবু ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাও না, মুহাম্মদ মুস্তাফা নামে একজন নবী আছে, যিনি এমন একজন নবী, তার কাছে তোমরা চলে যাও, চলে যাও, যিনি তোমাদেরকে কখনোই ফেরত দিতে পারবে না। আমার নবীর কাছে যখন আমরা চলে যাব, দেখব লেওয়াইল হামদের নিচে আমার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজদায় অবনত হয়ে আছে। এবার আমরা নবীকে কিছু না বলতেই আল্লাহ পাক দয়ার নবীকে ডাক দেয়া বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনি যা বলবেন আমি তাই করব গো নবী, আপনি চান আমার কাছে চান, আপনি কি চান? আমার দয়ার নবী বলবে আল্লাহ আমার সমস্ত উম্মতদেরকে তুমি জান্নাতে ময়দানে প্রেরণ করো, মিজানের পাল্লা চালু হয়ে যাবে, আমার নবীর অনুমতি সাপেক্ষে আমরা সবাই মিজানের পাল্লায় আমলনামাগুলো চলে যাবে। আমলনামা যদি আমাদের ভালো হয়ে যায়, আমরা জাহান্নামে চলে যাব না, জান্নাতে চলে যাব। আমলনামাগুলো যদি খারাপ হয়, আমরা জাহান্নামের গেইটে চলে যাব। জাহান্নামের গেইটে যখন চলে যাব, আমার দয়ার নবী জাহান্নামের গেইটে দাঁড়াবে, ডাক দেয়া বলবেন নবী আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে চলে যায়, চলে যায়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনে কখনোই আজকে হাসরের ময়দানের এখান অবস্থান থেকে কোনোদিন জান্নাতে যাব না। আল্লাহু আকবার। এজন্য তো আমরা বলি আমার দয়ার নবী আপনার বিপদে উম্মত
উম্মতি উম্মতি বলে ডাকবে, সব নবীরা যেদিন ইয়া নাফসি বলে বলে ডাকবে, আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন আমাদেরকে সেদিন ডাকবেন উম্মতি উম্মতি বলে, জাহান্নামের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে জান্নাতের মাকামে পৌঁছে দিবেন। জাহান্নামের গেটে যিনি দাঁড়িয়ে থাকবে, হায় হায় গুনাহগার উম্মতের পার করিবে। হায় হায় ওই নবীজির মোহাব্বতে, ওই নবীজির মোহাব্বতে দুরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বেশো। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মোহাব্বতে দুরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। পড়ুন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাসূলকে বলা হয় নবী আপনি সাইয়্যিদুল কাউনাইন, উভয় জগতের নেতা। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আমার দয়ার নবীকে আমরা কয়টা পাইলাম দেখেন, আমরা বললাম সাইয়্যিদুল বাশার, আমরা পেলাম সাইয়্যিদুল আনবিয়া, আমরা পেলাম সাইয়্যিদুল মুরসালিন, আমরা পেলাম সাইয়্যিদুল কাউনাইন, আমরা পেয়েছি সাইয়্যিদুল আলামিন। আমার দয়ার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন উভয় জগতের নেতাই শুধু বলেন না, পৃথিবীর সব কিছুর তিনি আইডল এবং নেতা। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহ পাক শুধুমাত্র এমনি নবীকে এমনি ডাকেন নাই, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক গভীর মনোযোগ দেন, হযরত আদম আলাইহিস সালামকে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। কোরআনে আল্লাহ বলেছেন, আমি কি বানায় বলতেছি কোনো কথা? কোরআন থেকে একটা না, আমি আপনার জন্য তাফসীর বুঝাচ্ছি। আল্লাহ বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে অবস্থান করো, যা খুশি তা খাও। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সাবধান, লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের নিকটে তোমরা যেও না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরে আল্লাহ এখানে ডাকলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ নবীর নাম ধরে ডেকেছেন, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাত। আল্লাহ পাক এখানে হযরতে নূহ নবীর নাম ধরে ডেকেছেন কোরআনুল কারীমে। আল্লাহ পাক হযরতে ইয়াহইয়ার নাম ধরে ডাকলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ পাক হযরতে জাকারিয়ার নাম ধরে ডাকলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরে ডাকলেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুয়া। আল্লাহ পাক হযরতে মূসা কালিমুল্লাহর নাম ধরে ডাকলেন, ইয়া মূসা ইন্নানি আনাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক হযরত ঈসার নাম ধরে ডাকলেন, ইয়া ঈসা ইবনা মারইয়াম উযকুরু নি'মাতি আলাইকা। তার মানে আল্লাহ হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত নবীদের নাম ধরে ধরে ডাকলেন, কিন্তু আমার নবীকে আল্লাহ নাম ধরে ডাকেন নাই। কোথাও বলেছেন তহা, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির, কোথাও বলেছেন আল্লাহ পাক এখানে ইয়াসিন, আবার কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক অন্য কোন নবীর নাম ধরে ডেকেছেন, কিন্তু আমার নবীর নাম তিনি ডাকলেন না, কারণ এটা তার মুজিজা, তার সম্মান। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক ইয়াসিন বলে ডেকেছেন, আমার নবীকে সাইয়্যেদ বলে ডেকেছেন, পৃথিবীর সবার যিনি সাইয়্যেদ। আমার নবীকে কেমন ভালোবাসেন তিনি আপনি জানেন নাকি? আমরা আরবি হরফ পড়েছি ছোটকালে, আরবি হরফ 29টা, মাকরাজ 17টা, ঠিক কিনা বলেন?
আপনি কি জানেন আরবি হরফ যে 29টা আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত, এই প্রত্যেকটা হরফের মধ্যে নবীর শান আছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা পড়ি আলিফ, আলিফতে আহমাদ, আহমাদ মানে আমার নবীর নাম যিনি প্রশংসাকারী। বাতে বাশির, বা মানে বাশির, বাশির মানে হলো তিনি সুসংবাদদাতা, নবী যে আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন। তাতে তাকি, তাকি মানে হলো মুত্তাকি, যিনি তাকওয়াবান, আল্লাহকে ভয় করেন। সুবহানাল্লাহ পড়বেন না? সাতে সাকিব, সাকিব মানে হলো আন-নাজমুস সাকিব, আকাশের ধ্রুব তারার চাইতো সৌন্দর্য, যার চেহারাটা সাধারণ কোনো চেহারা ছিল না। পৃথিবীর সবার চেয়ে আমার দয়ার নবী ছিলেন সবচেয়ে সুন্দর নবী। সুবহানাল্লাহ। জিমতে আমার নবীকে বলা হয় জামিল, আমার নবীর সৌন্দর্য পৃথিবীর সবার চেয়ে ঊর্ধ্বে ছিল। সুবহানাল্লাহ বলবেন না? হাতে আমার নবীকে বলা হয় হামিদ, যিনি প্রশংসাকারী, আমার আল্লাহর প্রশংসা পৃথিবীর বুকে সবচেয়ে যিনি বেশি করেছেন তিনি হলেন আমার নবী, আপনার নবী, নাম হলো রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। খাতে আমার নবী খাতামুন নবীন লাউ নাবিয়া বাদা, নবী হলেন শেষ নবী, জালা নাবিয়া বাদা, যার পরে আর কোনো নবী আসবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। দালতে আমার নবী দাইল আল্লাহ, মানুষকে তিনি ডাকতেন আল্লাহর পথে। জালতে আমার নবী হলেন জাকি, জাকি মানে হলো আমার নবী সবচেয়ে মেধাবী, নবীর মতো এত ইন্টেলেকচুয়াল পাওয়ার, নবীর মতো এত নলেজ পাওয়ার পৃথিবীর বুকে কারো ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? রতে আমার নবী রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। যাতে আমার নবী জাইরুল জান্নাত, জান্নাত পরিদর্শনকারী। চিন্তা আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল আলামিন, সাইয়্যিদুল বাশার। সুবহানাল্লাহ। এই যে একটু আগে সিনের কথা বললাম, শিনতে আমার নবী শাফিআল মুজনাবিন, সোয়াতে আমার নবী সফিউল্লাহ, দুয়াতে আমার নবী দমেন, দমেন হলো আমানউদ্দার, অথবা দমেন হলো নিজের আত্মগয়ের মর্যাদা দানকারী। সুবহানাল্লাহ বলবেন না? ততে আমার নবী তয়্যিব, তাহের, আমার নবী হলেন পবিত্র, আমার নবী হলেন ডাক্তার, তবিব, আমার নবী হলেন স্পষ্ট পবিত্রতা অর্জনকারী। সুবহানাল্লাহ বলবেন না? যতে আমার নবী জাহের, মানুষের মাঝে তিনি সব দাওয়াতগুলো প্রকাশ করে দিয়েছেন। আইনটা আমার নবী উয়ুন, অথবা আইনটা আব্দুল্লাহ, আমার নবী হলেন আল্লাহর গোলাম। গয়িনতে আমার নবী গয়ুর, গয়ুর মানে আত্মমর্যাদাকারী, নবীর মতো এত মর্যাদা সম্মান পৃথিবীর বুকে আর কারো ছিল নাকি? ফাতে আমার নবী ফারকুল হাক্কি ওয়াল বাতিল, মানে হক এবং বাতিলের তিনি পার্থক্য নির্ণয়কারী। সুবহানাল্লাহ বলবেন না? কবতে আমার নবী কারিউল কুরআন, পবিত্র কুরআন পাঠকারী, যে দয়ার নবী পৃথিবীর বুকে কোরআন পাঠ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীকে আল্লাহ যখন বললেন ইকরা, আপনি পড়েন, নবী পড়ে না। দ্বিতীয়বার বললেন ইকরা, নবী পড়ে না। তৃতীয়বার বললেন ইকরা, পড়ে না। কেউ কেউ বলেন তৃতীয়বারের মাথায় নবীকে বলা হলে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আল্লাহর নামে। সুবহানাল্লাহ বলবেন না? যখন নবীকে বলা হলে ইকরা, একবার পড়ে না, দুইবার ইকরা পড়ে না, তিনবার ইকরা, যখন আল্লাহর নাম নিয়ে বলা হয় আমার নবী বলেন ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ বলবেন না? কাপতে আমার নবী কাফাতাল লিন্নাস, সব মানুষের জন্য যথেষ্ট, দুনিয়ার বুকে শুধু নয়, কিয়ামতের ময়দানে। লামতে আমার নবী লাইনু শয়তান, শয়তানের নিন্দাকারী। মিমতে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নুনতে আমার নবী হলেন নাযীর, মানুষকে সতর্ককারী। ওয়াওতে আমার নবী হলেন ওয়াকিল, আমাদের অভিভাবক। ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতে। সুবহানাল্লাহ বলবেন না? হামজাতে আমার নবী আল আমিন, নবীর মতো বিশ্বাসী পৃথিবীর বুকে আর কেউ নাই। ইয়াতে আমার নবী হলেন এই যে এখন বললাম ইয়াসিন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক বলেন নবীকে আপনি চিন্তিত হবেন না। ও নবী, আমি আপনাকে এই দুনিয়ার জমিনে নেতা হিসেবে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে আমার দয়ার নবীকে আল্লাহ পাক বলেন ইয়াসিন, নবী হে এটা আপনার নাম। নবীকে ডাকলেন হে সাইয়েদ, আমি আপনাকে ডাক দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। প্রথম আয়াতের ব্যাখ্যা গেল ইয়াসিনের, কোনোরকম ব্যাখ্যা করলাম, আরও অনেক আছে, সময় কোলাবে না। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াল কুরআনিল
হাকিম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন বিজ্ঞানময় কোরআনের শপথ। কি ময় কোরআন? এখানে সায়েন্স আছে না নাই? জবর বলেন। তার মানে এই যে আল্লাহ শুরুতে বললেন ওয়াও, এই ওয়াওকে তাফসিরের ভাষায় বলা হয় ওয়াও-এ কসামিয়া। আপনারা অবাক হবেন, আল্লাহ কোরআনে ওয়াল আসর বলেছেন, এই যে ওয়াও আছে ওয়াওকে বলা হয় ওয়াও-এ কসামিয়া। আল্লাহ বলেছেন ওয়াত্তিন, তিন ফলের কথা বলেছেন শুরুতে ওয়াও-এ কসামিয়া। আল্লাহ বলেন ওয়াজ্জাইতুন, জাইতুনের কথা বলেছেন, এই জাইতুনের ওয়াওটাকে ওয়াও-এ কসামিয়া। আল্লাহ পাক বলেন ওয়াশ-শামসি ওয়াদুহাহা, এই যে সূর্যের কথা বললেন শুরুতে ওয়াও, এটা ওয়াও-এ কসামিয়া। আল্লাহ বলেন ওয়াল কমার, আল্লাহ শুরুতে কমারের শুরুতে ওয়াও বললেন ওয়াও-এ কসামিয়া। এরকম করে কোরআনের অসংখ্য জায়গায় আমার আল্লাহ যে ওয়াও বলেছেন এটাকে বলা হয় ওয়াও-এ কসামিয়া। সম্মানিত ভাইয়েরা আমার, এখানে আল্লাহ বললেন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ, এই ওয়াওকে বলা হয় ওয়াও-এ কসামিয়া। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআন। আপনি অবাক হবেন, এই কোরআনের মধ্যে সায়েন্স আছে, আর্টস আছে, জেনারেল আছে, এমব্রয়োলজির কথা আছে, কসমোলজির কথা আছে, অ্যাস্ট্রোলজির কথা আছে, সায়েন্স আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে। আপনি ম্যাথমেটিক্স যদি খুঁজেন কোরআনে আছে। এমন কিছু নাই যে পবিত্র কোরআনে আপনার প্রয়োজনীয় জিনিস নাই। আল্লাহ কোরআনে সেই কথা বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, তোমাদের কোন জিনিসটা প্রয়োজন বলো না, বলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য অল থিংস ইনক্লুডেড দিস হোলি কোরআন, এই কোরআনে পৃথিবীর সব কিছুকে আমি আল্লাহ যুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? বাইরে আমার আল্লাহ পাক কোরআনের কথা বলেছেন, আমরা একটু খুলবো কোরআন দেখে আল্লাহ কোথায় কোরআনের কারিমের কথা বলেছেন, বিজ্ঞানের কথা আল্লাহ কোথায় বলেছেন। আল্লাহ পাক সূরাতুল আনবিয়ার 30 নম্বর আয়াতে বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ পাক কোরআনে বলেন এই দুনিয়ার জীবনে আকাশ বলো, চন্দ্র বলো, গ্রহপুঞ্জি, ভূমণ্ডল, নবমণ্ডল, চন্দ্র, তারা, আকাশ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, প্লুটো, সান, ইউরেনাস, ভেনাস, নেপচুন, মিল্কওয়ে, গ্যালাক্সি, সান, মুন, জুপিটার, যা কিছু পৃথিবীর বুকে আপনি দেখেন না কেন, এই যে আমরা সৌরজগতের একটা জায়গায় আর্থে আছি, মানে পৃথিবীতে আমরা যেখানে অবস্থান করছি এইরকম পৃথিবী ছিল না। আল্লাহর কোরআন বলছেন সব কিছু একচ্ছত্র ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন কানাতা রাতকান, সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন সবগুলো জমাট বাঁধা ছিল। আপনারা যখন ফ্রিজে দেখবেন কোনো পানি রাখেন, কিছুদিন পর দেখবেন বরফ হয়ে জমাট বেঁধে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওখানে -80 ডিগ্রি মনে হয় সেলসিয়াস দিয়ে রাখেন আপনারা। কিন্তু ভাই এই পৃথিবীর বুকে আল্লাহ পাক জমাট বাঁধা একটা পৃথিবী রেখেছিলেন যখন কিচ্ছু হয় নাই। আল্লাহ কোরআনে বলেন ফাফাতাকনাহুমা, এই পৃথিবীর বুকে একটা জাইগান্টিক সাউন্ড হয়েছে, এমন একটা আওয়াজ হয়েছে, পৃথিবীর বুকে একটা হুইসেল হয়েছে। যেই আওয়াজটা, যেই সাউন্ডটা পৃথিবীর জমিনের আগে কোনো দিন হয় নাই। যেই দিন আওয়াজটা হয়েছে সেই দিন এই পৃথিবীর বুকে সিট্টি সান হয়ে এরকম চন্দ্র, তারকা, জুপিটার, ইউরেনাস, মিল্কওয়ে, গ্যালাক্সি, আট, মুন, সান সব কিছু এক আওয়াজে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আপনারা অবাক হবেন, স্টিফেন হকিং এর কথা শুনেছেন না? বিজ্ঞানী স্টিফেন হকিং, তিনি পদার্থবিজ্ঞানের অনেক বড় একজন জনক। এই স্টিফেন হকিং বলেছেন বিগ ব্যাং থিওরি, তিনি বিগ ব্যাং থিওরিতে বলেন এই পৃথিবীটা একটা জমাট বাঁধা ছিল, কিন্তু এই পৃথিবীটা যখন জমাট বাঁধা ছিল একটা জাইগান্টিক সাউন্ড হয়েছে। জাইগান্টিক সাউন্ডের পরে পৃথিবীর সব কিছু সিট্টিসান হয়ে বিভিন্ন জায়গায় ছিঁড়ে পড়েছে। আর সেখান থেকে আমরা একটা সৌরজগতের একটা প্যানেল অবস্থান করছি, যেখানে আমাদের আর্থ আছে, জুপিটার আছে, স্যাটার্ন আছে, সূর্য আছে, সূর্যের পাশে তারকা আছে, এরকম সৌরজগৎ আছে, ব্ল্যাক হোল আছে, তারকারাজি, গ্রহপুঞ্জ, নক্ষত্র আছে। আর আমরা যে পৃথিবী অবস্থান করছি, আমরাও সেই দিন এই পৃথিবীর জাইগান্টিক সাউন্ডের কারণে আমরা সিটে আলাদা হয়ে গিয়েছিলাম। সুবহানাল্লাহ পাবেন না? এটা সম্ভবত মেবি 1935-এ তিনি এটা আবিষ্কার করেছেন। তো স্টিফেন হকিং মাত্র 1935 সনে এটা আবিষ্কার করলেন যে বিগ ব্যাং থিওরি, অথচ আজ থেকে 1500 বছর আগে আমার আপনার হাবিব রাহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ যে কিতাব নাজিল করেছেন, আল্লাহ বলেন আল কুরআনিল হাকিম, নবী হে আপনাকে একটা বিজ্ঞানময় কোরআন দিলাম যেখানে কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, পৃথিবী
পৃথিবী জমাট বাঁধা ছিল, একটা সাউন্ড হয়েছে, সেই সাউন্ডের কারণে পৃথিবীর যার যার স্থানে অবস্থান করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সায়েন্স বর্তমান যুগে এসে এটাকে আবিষ্কার করে কোরআন থেকে নিয়া, অথচ আল্লাহ আজ থেকে ১,৫০০ বছর আগে সেই বিজ্ঞানের কথা সূরা ইয়াসিনে বলেন, আল্লাহ বলেন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন। রব্বুল আলামিন বলছেন, নবী হে, আমি আপনাকে রাসূলদের অন্তর্ভুক্ত করেছি গো নবী। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি কি জানেন আপনি কেমন রাসূল আমার কাছে? আপনার শান কেমন আপনি জানেন না? ইজা যুকিরতু যুকিরতা মাই, নবী হে, যেখানে আমার নাম সেখানে আপনার নাম আমি লিপিবদ্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের পিলারে পিলারে আমার নাম, সাথে আপনার নাম। আজানের ধ্বনিতে আমার নাম, সাথে আপনার নাম, আছে না নাই? ইকামতে আমার নাম, সাথে আপনার নাম। নামাজের মধ্যে আমার নাম। বৈঠকে আমরা নবীকে সালাম দেই, নামাজের মধ্যেও নবীর নাম। সুবহানাল্লাহ জোরে গান। জান্নাতের খোলা পিলারে পিলারে আমার নাম, সাথে আপনার নাম। মসজিদের যেখানে যাবেন এক পাশে আল্লাহর নাম, আর এক পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আল্লাহ বলেন পৃথিবীর আনটিল দ্য লাস্ট মোমেন্ট, দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর জমিনে আসবে, সমস্ত নবীর শ্রেতাজ, মাথার মুকুট, মাথার তাজ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনে অধিষ্ঠিত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী হে, আমি আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার সম্মান আমি এত বেশি ঊর্ধ্বে ত্বরান্বিত করেছি, পৃথিবীতে কোনো নবী বলো, কোনো মানুষ বলো, কোনো গাউস কুতুব বলো, যাকেই বলো না কেন, আপনার উপরে কাউকে আমি অধিষ্ঠিত করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নবী হে, আমি আপনাকে রাসূলদের অন্তর্ভুক্ত করেছি। মনে রাখবেন, আমার নবী মুহাম্মদ তিনি নবী এবং রাসূল। নবী এবং ৩১৩ জন রাসূল আছে। কয়জন? ৩১৩ জন। ১,২৪,০০০ পয়গম্বরে মাত্র ৩১৩ জন রাসূল। রাসূল আর নবীর পার্থক্য আবার অনেক টাইম লাগবে, আজকে বলবো না। এরপর আল্লাহ পাক বলেন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক বলেন আমি আপনাকে সিরাতাল মুস্তাকিমের উপরে রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনারা প্রশ্ন করতে পারেন সিরাতাল মুস্তাকিম কাকে বলা হয়? এই যে আমাদের মাঝে কত দল, বাংলাদেশে আল্লাহ এত বেশি দল আছে। আপনি দেখেন বাংলাদেশে হেফাজত ইসলাম, চরমোনাই, খেলাফত মজলিস, জামাত ইসলাম, আওয়ামী লীগ, বিএনপি, এরপরে জাসদ, বাসদ, জাতীয় পার্টি, অভাব নাই, আসেনি? কিন্তু সবাইকে আল্লাহ পাক বলেন কোনো দল তুমি যাই করো না কেন, মনে রেখো আল্লাহ রাসূল বলেছেন একটা মাত্র দল হবে আমার জান্নাতে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করলেন, ও নবী হে, ওয়ামান হুম, তারা কারা? আমার নবী বলেন তোমরা যেই দল করো না কেন দুনিয়ার জমিনে, মনে রেখো মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবীর অনুসরণ করে, আমার সাহাবায়ে কেরামের অনুসারী হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জানতে পারলাম তারাই কেবল সিরাতাল মুস্তাকিমের উপরে আছে, তারা জান্নাতি দল। সুবহানাল্লাহ। এজন্য আমরা রাসূলের পথে চলতে চাই কি চাই না? কারা কারা চাই হাত উঁচু করেন, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ পাক এজন্য রাসূলকে বলেন আলা সিরাতিম মুস্তাকিম, নবী হে, আপনাকে আমি সিরাতাল মুস্তাকিমের উপরে অধিষ্ঠিত করলাম। এই যে এখানে আমরা যে দল করি না কেন, সবাই আমরা সিরাতাল মুস্তাকিম দাবি করি। আমরা সবাই মনে করি আমি হক, আমার মতের বিরুদ্ধে গেলে আমি মনে করি ও হক না। এটা কিন্তু আমাদের ইনসাফ না। আমাদের পক্ষে থাকলে হক মনে করি, বিপক্ষে গেলে হক নয়। অথচ আমরা ছোটোখাটো মাসআলা নিয়ে আজকে দ্বিধাদ্বন্দ্ব শুরু করে দেই। আমরা ছোট্ট ছোট্ট মাসআলা নিয়ে একজন একজনকে কাফের বলি, মুরতাদ বলে দেই, নাস্তিক বলে দেই। আমরা অনেকে নবীকে নূর বলবো না মাটি বলবো। চিন্তা করেন, জায়গা নেই। আপনারা একটু সামনে, একটু সামনে, সবাই সামনে, একটু সবাই জায়গায় সামনে আসেন তো ভাই। এই যে সামনের কাতারে ফ্লাপ করে বসে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন, একটু আমার মনোযোগ দেন, আর 1 মিনিটে শেষ করে দিচ্ছি, আপনারা আগায় বসেন।
খেয়াল করেন, তাহলে আমরা মনে করি আমি হক, আমি যেই দল করি আমি হক। আসলে ছোট ছোট জিনিস নিয়ে আমরা মতনৈক্য থেকে মতবিরোধে যাই। মনে রাখবেন, আগের জামানায় ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, আবু হানিফা, হ্যাঁ, এদের মধ্যে কি কোনো মতনৈক্য ছিল না? প্রত্যেক মাসআলাই মতনৈক্য ছিল, কিন্তু তাই বলে একজন আরেকজনকে গালি দিতেন, আরেকজনকে কাফের বলতেন, মুনাফেক বলতেন, মুরতাদ বলতেন, না হক জাহান্নামী বলতেন। তাদের মতনৈক্য ছিল মাসআলাগত, কিন্তু তাই বলে মানসিকভাবে, ব্যক্তিত্বভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে মতবিরোধ ছিল না তাদের। আমরা মাসআলার ক্ষেত্রে একজনের এক এক মত হতেই পারে। নবীজি নূর না মাটি এটা নিয়ে আমরা ঝগড়া আসি না নাই? বাংলাদেশের নূর আর মাটি নিয়ে ঝগড়া করে, এটা কি